সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সকালের আপডেট সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রেপ্তারের দাবিতে শাহবাগে আন্দোলন করার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর। থাকছে বিস্তারিত। সংস্কারের পরেই দেশে নির্বাচনের আয়োজন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল পাওয়ার যোগ্য বললেন বরকতুল্লাহ বুলু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তোলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। এদিকে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আদাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের উপর অতর্কিত হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা সিএসি ও অন্যান্য কমিশনারদের পদত্যাগের দাবি করে শাহবাগ অবরোধ করব। এ সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। হুন্ডালিক গন্ডালিক নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসীদের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদের ভারতে পাঠানো হবে। তিনি আরও বলেন, রুমিন ফারহানা দাবি করেন গত 15 বছর তিনি ভালো ছিলেন। অবশ্যই ভালো ছিলেন, কারণ আওয়ামী লীগের সব ধরনের সুবিধা তিনি ভোগ করেছেন। আওয়ামী লীগের পণ্য সামগ্রীর মধ্যে তিনি অন্যতম ছিলেন। নির্বাচন কমিশনারদের আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা সবাইকে ঠিক করুন, না হলে দেশ অচল করে দেব। ইসি এখন কিছু দলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দিয়েছে, অথচ বিএনপি কর্মীদের অবাধে প্রবেশ প্রস্থান করতে দিয়েছে। আমরা চাই না ডানপন্থী বা বামপন্থী নির্বাচন কমিশন চাই, বাংলাদেশপন্থী কমিশন চাই। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। সংস্কারের পরে জাতীয় নির্বাচন নিয়ে ভাববেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আয়োজনে 2024-এর গণ অভ্যুত্থান, বীরত্বগাথা ও বিপ্লবী পরবর্তী বাংলাদেশ গঠনের প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার শঙ্কা প্রকাশ করে নাহিদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন চাই, যেটা গণ অধিকার পরিষদের নির্বাচন অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমরা প্রথম থেকে নির্বাচন তারিখ নিয়ে কখনো পক্ষ বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কার নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা নিয়ে যদি ডিসেম্বর নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির প্রশ্নে তিনি বলেন, নির্বাচন পেছানো বা এ ধরনের কথাগুলো কেবলই গল্প, আসন সমঝোতা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করব। অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার। বিপ্লবের পর জনগণের কাছে আমরা যাতে বলতে পারি দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি, বা জুলাইয়ের ফল পরিবর্তনটা নিয়ে এসেছি। ফলে সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কার পরে আমরা নির্বাচন নিয়ে ভাবব। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমগীর চৌধুরী আকাশ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বাবু। এদিকে দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। বরকতুল্লাহ বুলু বলেন, গ্রাম বাংলার মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনের বেগম খালেদা জিয়ার ব্যাপক ভূমিকা রয়েছে। বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। গ্রাম বাংলার মা বোনদের যে বিবর্তন, সংস্কৃতির যে বিবর্তন, তার একমাত্র কারণ বেগম খালেদা জিয়া। 1991 সালে তিনি ক্ষমতায় আসে মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেন।
উপবর্তীর ব্যবস্থা করে দিয়েছেন। তখন অনেকে আমাকে বলেছিল মেয়েদের ফ্রি লেখাপড়া হচ্ছে, ছেলেদের কি হবে? তখন আমি খালেদা জিয়াকে বিষয়টি বললাম। এর উত্তরে তিনি বলেন, আজকে যেসব মেয়েরা লেখাপড়া করেছে তারাই একদিন মা হবেন। যে পরিবার মা শিক্ষিত সেই পরিবারের সন্তান শিক্ষিত হয়। তার এই যুগান্তকারী সিদ্ধান্ত মা বোনদের বিবর্তন ও সাংস্কৃতিক বিবর্তনের অন্যতম অগ্রণী ভূমিকা রেখেছে। এছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, 90-এর গণ অভ্যুত্থান খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। সেই অভ্যুত্থানের পর চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যেতে পারত, কিন্তু তারা ক্ষমতা নেয়নি, কারণ আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের সেনাবাহিনী। তারপর 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যে নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের রাজনীতির সুযোগ জিয়াউর রহমানের অনুদান উল্লেখ করে বরকতুল্লাহ বুলু বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বাকশাল বহাল না রেখে কেউ কোনো নতুন রাজনৈতিক দল গঠন করতে চাইলে রাষ্ট্রপতি বরাবর আবেদন করার কথা বলে। এরপরে আব্দুল মালেক উকিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আওয়ামী লীগকে পুনরায় গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি চান। আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানের প্রাপ্ত আওয়ামী লীগ। সেদিন যদি মালিক উকিলের আবেদনে জিয়াউর রহমান সাড়া না দিতেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। বরকতুল্লাহ বুলু বলেন, দেশি বিদেশি অনেকেই শক্তি বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। ভূ রাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক ঈগল পাখির চোখ বাংলাদেশের সেই চোখ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এর জন্য বিএনপির বিকল্প নেই। আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। যারা 71-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে বিশ্বাস করে না, বাংলাদেশে তাদের ভোট চাওয়ার অধিকার নেই, রাজনীতি করার অধিকার নেই তাদের। এ সময় বিএনপি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন মুখ সেখানে উপস্থিত ছিলেন।